আমরা আমরা আছি নির্বাচন রিটার্নিং অফিসারে সেগুনবাগিচায়, যেখানে কিনা এখান থেকে মোট 13টি যেই আসন, সেখান থেকে কিন্তু 12টি আসনের ফল প্রকাশ পেয়েছে এবং সবশেষ যেই রিটার্নিং অফিসার উনি যেই ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে কিন্তু ঢাকা 12 এবং ঢাকা 16 সেই দুটো আসনের ফলাফল উনি জানিয়েছেন এবং দুটোতে কিন্তু দাঁড়িপাল্লা জিতেছে। এবং আমরা শুধু অপেক্ষা করছি ঢাকা 10 আসনের জন্য, যেখানে যেটার জন্য আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে 9টা বাজে আর কিছুক্ষণের মধ্যে উনি ব্রিফ করবেন। যদি একটু মোটা দাগে আপনাদেরকে একটু এইভাবে জানাই যে ঢাকার এই 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 সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের যেই কার্যালয়, সেখান থেকে যে মোট 13টি আসন, সেই 13টি আসনের মধ্যে যদি আমি এইভাবে বলি যে 11 দলীয় জোট, তাহলে তারা ভোট পেয়েছে হচ্ছে 6টি আসন। তারা মোট 6টি আসন পেয়েছে, কিন্তু জামাত পেয়েছে হচ্ছে 5টি আসন এবং একটি হচ্ছে এনসিপি। আর বাকি যেই আসনগুলো সেগুলোতে ধানের শীষ জিতেছে। শুধু এখন 10 আসনের ফলাফল, ঢাকা 10 আসনের ফলাফলটা জানা গেলেই জানা যাবে যে এখান থেকে মোট 13টি আসনের সম্পূর্ণ ফলাফলটা আমরা জানতে পারবো। আমি যদি একটু সংক্ষেপে এখানে যেই টোটাল, অর্থাৎ এখানকার 13টি সহ আরও 7টা মোট 20টি আসন ঢাকা, যদি আমি যদি একটু সংক্ষেপে তথ্য দেওয়ার চেষ্টা করি, যে ঢাকা 8 আসন, ঢাকা 4, ঢাকা 13, 14 এবং 16, যদিও 12 এবং 16 ফলাফল দিয়েছে কিছুক্ষণ আগে, এবং কিন্তু 8, 14, 8, 4 এবং 13 এই 3টি আসন নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সমীকরণ বেশ খুব কাছাকাছি ব্যবধানে প্রতিদ্বন্দ্বীরা হেরেছেন, জিতেছেন, বিশেষ করে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা বা জামাতের মধ্যে এই ব্যবধানটা বেশি করেছে। এবং একটা বিষয় যে ঢাকা 6 থেকে ইশরাক হোসেন জিতেছেন, ঢাকা 14 থেকে দাঁড়িপাল্লার মীর আহমেদ বিন কাসেম আরমান দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হয়েছেন। ঢাকা 15, যদিও এখানকার না, তারপরও তথ্যটা জানানোর জন্য বলে রাখি, ঢাকা 15 থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 20,000-এর বেশি ভোট পেয়ে উনি বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন। এছাড়াও আরও যে ঢাকা 17 আসনে তারেক রহমান, ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি জিতেছেন। এছাড়া আরও যেই আসনগুলো রয়েছে সেই আসনগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হয়েছে এবং সেটিতে আসলে বেশিরভাগই এখন পর্যন্ত কিন্তু মোট যেই 299টি আসন সমগ্র বাংলাদেশে যদি আমি বলি, সেখানে যেমন বিএনপির আসন সংখ্যা 210টি, তারা কিন্তু নিরঙ্কুশ বিজয়ী বলা যায়। তারপরও অফিসিয়াল ঘোষণা বাকি। আমি একটু যদি ঢাকা 5 আসন সম্পর্কে জানাই, এখানে কিন্তু মোহাম্মদ নবিউল্লাহ 27,491টি ভোট পেয়েছেন, জামাতের মোহাম্মদ কামাল হোসেন 96,641টি ভোট পেয়েছেন। আমি সবশেষ লাইভে ঢাকার 9 আসন সম্বন্ধে জানাচ্ছিলাম। এখানে হাবিবুর রশিদ 1,11,212 ভোট পেয়েছেন, এনসিপির মোহাম্মদ জাভেদ মিয়া 53,460 ভোট পেয়েছেন, স্বতন্ত্র ফুটবলের প্রার্থী ডাক্তার তাসনিম জারা 44,684টি ভোট পেয়েছেন। ঢাকা 10 আসনের ফলাফলটি জন্য আমরা অপেক্ষা করছি, যেখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে মানে হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন বিএনপির শেখ রবিউল আলম এবং জামাতের জসিমউদ্দিন সরকার। এছাড়া ঢাকা 11 আসনে বিএনপি এম এ কাইয়ুম 91,833 ভোট পেয়েছেন, কিন্তু উনি হেরেছেন এনসিপি নাহিদ ইসলামের কাছে 2,039 ভোটের ব্যবধানে। নাহিদের প্রাপ্ত ভোটের সংখ্যা 93,872। ঢাকা 12তে কিন্তু ঢাকার 12 ফলাফলটা একটু আগে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা 14 থেকে বিএনপি সানজিদা ইসলাম তুলি 83,323 ভোট পেয়েছেন, সেখানে বিজয়ী হয়েছেন জামাতে মীর আহমেদ বিন কাসেম 1,01,113 ভোট পেয়ে। ঢাকা 16 থেকে আমি একটু আগে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন। তারপর আরেকবার বলে রাখি, ঢাকা 16 থেকে বিএনপির আমিনুল হক, দেশের সাবেক ফুটবলের অধিনায়ক, তিনি কিন্তু হেরেছেন জামাতের আব্দুল বাতেনের কাছে। ঢাকা 17 থেকে বিএনপি তারেক রহমান 72,699 ভোট পেয়েছেন, জয়ী হয়েছেন। জামাতের খালেদুজ্জামান পেয়েছেন 68,300 ভোট। ঢাকা 18 থেকে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন 1,44,715 ভোট পেয়েছেন। এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন 1,11,297 ভোট। নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না 350 ভোট। অর্থাৎ ঢাকা 18 থেকে বিজয়ী হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন
তিনি বিজয়ী হয়েছেন। ঢাকা 10-এর জন্য আমরা অপেক্ষা করছি, রিটার্নিং অফিসার কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন। এরপর আসলে সব কিছু এখান থেকে অফিসিয়ালি পাঠানো হচ্ছে প্রধান নির্বাচন কমিশনে, ইসিতে। সেখান থেকে আসলে আনুষ্ঠানিক একটা ঘোষণা আসলে আসবে এবং আমরা কিছুক্ষণের মধ্যে ওনার আসার কথা, সেই সময়টার জন্য আমরা মূলত অপেক্ষা করছি। এই উনি আসা মাত্র চেষ্টা করব দর্শক আপনাদের সাথে আবারও সংযুক্ত হওয়ার জন্য। এই ছিল রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আমার কাছে সবশেষ। ইমন। ধন্যবাদ হাসিব। আপনি রাজধানী সেগুনবাগিচা রিটার্নিং অফিস থেকে বিভিন্ন আসনের নেতাকর্মীরা কত ভোট পেয়েছেন সেটা জানাচ্ছিলেন। আরও সর্বশেষ তথ্য জানার জন্য আপনার সঙ্গে অবশ্যই আমরা যুক্ত হব। চলে যাচ্ছি পরের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের 3টি আসনেই জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব সহ দলটির প্রার্থীরা। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, ঠাকুরগাঁওয়ে বড় জয়ের পেছনে কি কারণ কাজ করছে বলে মনে করছেন, আর সেখানকার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষজন কি বলছেন? ইমন, আসলে ঠাকুরগাঁও এই 3টি আসনের যদি আমি কারণ এখানে বিবেচনা করতে চাই, সেই 3টি আসনের কারণ কিন্তু কিছুটা হলেও ভিন্ন ভিন্ন। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয়ের পিছনে প্রধান কারণটা রাজনৈতিক বিশ্লেষক সহ এখানকার সাধারণ মানুষ মনে করছেন সাধারণ মানুষের মাঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্লিন ইমেজ এবং তার কঠোর পরিশ্রম, এই দুটোকেই ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয়কে ধরে নেওয়া যায়। আমি আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও 1 আসনটি কিন্তু মূলত অনেকেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবেই চেনে। 1991 সনের পর থেকে কিন্তু বিএনপি একমাত্র একবার এর আগে জয় পেয়েছে, সেটা হলো 2001 সালে, এবং সেই জয়টাও পেয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই জয়ের পিছনেও বিএনপি নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তি ইমেজকেই কারণ হিসেবে ঠাকুরগাঁওর মানুষ আসলে অনেক সময় ধারণা করে থাকে এবং ওই গল্পটি বারবার উঠে আসে। এরপর থেকে এখানে আসলে বিএনপি সেভাবে আর সুবিধা করতে না পারলেও বিশেষ করে 2টি নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণই করেনি। আমি আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও সর্বমোট ভোটার সংখ্যা কিন্তু 5,04,000 এই ঠাকুরগাঁও 1 আসনে। এই 5,04,000 ভোটারের মধ্যে কিন্তু 1,41,000 সামথিং ভোট হিন্দু ভোটার। এই হিন্দু ভোটারগুলো সর্বদাই আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে এই বিবেচনা করা হয় এবং এই ভোটটি আসলে যে কোনো প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারে। ঠিক নির্বাচনের আগে আমি লক্ষ্য করেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই 22 তারিখ থেকে শুরু করে সব শেষ দিন পর্যন্ত, প্রচারণার শেষ দিন পর্যন্ত তিনি দিনে 10টি থেকে 11টি পর্যন্ত পথসভা করেছে। এই যে তার এই পরিশ্রমটি আসলে ঠাকুরগাঁয়ের হিন্দু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে অনেকটা উৎসাহিত করেছে বলে এখানকার স্থানীয়রা অনেকটা মনে করে থাকে। কারণ প্রথম একটি যে শঙ্কা দেখা দিয়েছিল যে ঠাকুরগাঁয়ের হিন্দু ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কিনা, তবে আমি গতকালকে ভোটের সারাদিন আমি লক্ষ্য করেছি যে হিন্দু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করেছে এবং এই হিন্দু ভোটটি আসলে যে কোনো একটা প্রার্থীর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ঠাকুরগাঁয়ে। আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁও সকালবেলা ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেওয়ার পর তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন। বিভিন্ন কেন্দ্রে তার সাথে আমাদের দেখা হয়েছে। আমি লক্ষ্য করেছি যতই দিন গড়িয়ে যাচ্ছিল তার মাঝে যেন কিছুটা উচ্ছ্বাস আমি খেয়াল করেছিলাম। তার মাঝে তখন থেকেই বিজয়ের যে একটি পরিস্থিতি সেটা আমি খেয়াল করেছিলাম। আমার সাথে সর্বশেষ বিকেলবেলা আসলে ভোট প্রদান শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে কথা হয়। তিনি তখনই তার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদীর বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছিলেন এবং সেই সাথে ঠাকুরগাঁয়ে যে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে সেই বিষয়টি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। আসলে ঠাকুরগাঁয়ের যদি ইতিহাস আমি এই নির্বাচন নিয়ে যদি ইতিহাস বর্ণনা করতে যাই, আমি বলতে পারি যে আসলে ঠাকুরগাঁয়ের ইতিহাসে এই নির্বাচনটি ছিল সেরা নির্বাচন। আমরা কোথাও থেকে, কোনো কেন্দ্র থেকে কোনো প্রকার কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি এবং এই 1 আসনের মতো ঠাকুরগাঁও 2 এবং 3-এর পরিস্থিতি না হলেও আমি ঠাকুরগাঁও 2 আসনটা আপনাকে কিছুটা বলে জানিয়ে রাখি। ঠাকুরগাঁও 2 আসনেও কিন্তু 1991 সনের পর
থেকে কখনোই বিএনপি সেই আসনে জয়ী হতে পারেনি। যদি না আমরা এই 96-এর নির্বাচনের পর বিএনপির যে 12 দিনের ক্ষমতায় ছিল সেই বিষয়টিকে বাদ দিই, তাহলে কখনই সেখানে আসতে পারেনি। এবার সেখানে ধারণা করা হচ্ছে সেখানেও আওয়ামী লীগের ভোটের মাধ্যমে হয়তোবা সেখানে জিততে পেরেছে এবারকার বিএনপি, এবং ঠাকুরগাঁও 3 আসনেও পরিস্থিতি অনেকটা একই। ইমন, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের এই বিএনপির বিজয়ের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ হিমেল। আপনি ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি আসনের বেশ বিস্তারিতভাবে জানাচ্ছিলেন ফলাফল। আপনার সঙ্গে হয়তো আবারও আমরা যুক্ত হব। ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী হিমেল। নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি এবং মাহিদুর রহমান। ভোটের ফলাফল ঘোষণার নিয়ে কথা বলবো তাদের সঙ্গে। অ্যানির সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। অ্যানি, এখন পর্যন্ত সরকারিভাবে কতটি আসনের ফলাফল প্রকাশ পেয়েছে এবং গণভোট কত শতাংশ পড়েছে, আর মোট কত শতাংশ ভোট পড়েছে, সবকিছু বিস্তারিত আমাদের জানান। আমি এখন পর্যন্ত আছি নির্বাচন কমিশন সচিবালয়ে, আমার সাথে আমার সহকর্মীও রয়েছে মাহিদুর। আপনি যেটি বললেন যে ভোটের শতাংশ জানতে চেয়েছেন যে কত শতাংশ ভোট পড়েছে, আসলে এখন পর্যন্ত চূড়ান্ত যে ভোট প্রদানের যে শতাংশ সেই তথ্যটি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানাতে পারেনি। সেই গতকালকের যে সর্বশেষ তথ্য আমরা যেটি দিয়েছিলাম সেই তথ্য এখন পর্যন্ত বহাল রয়েছে। আনুষ্ঠানিকভাবে জানালে সে বিষয়ে আপনাকে জানাতে পারবো মোট ভোট কত সংখ্যা পড়েছে, কত শতাংশ পড়েছে। তো আসন সংখ্যার যদি বলতে চাই যে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 200-র ওপরে আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটির তথ্য আমাদের হাতে এসেছে। তো এখন যে তথ্যটি দিতে চাচ্ছি সেটি ঢাকার বাইরের আসন কুমিল্লা 4 আসন থেকে ভোটযোদ্ধাদের লড়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন যার সাথে তার বেশ ভালোই লড়াই হয়েছে আমরা বলতে পারি ভোটযুদ্ধে, তিনি ছিলেন গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন। তবে এই আসনে কুমিল্লা 4 আসনে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি ভোট পেয়েছেন 1,66,583টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দিন গণ অধিকার পরিষদ উনি প্রার্থী, তিনি পেয়েছেন 49,885টি ভোট। সেই সাথে আমরা আরও বেশ কয়েকটি আসনের ফলাফল পেয়েছি। সেটি হচ্ছে চাঁদপুরের 1 আসনের বিএনপি প্রার্থী আনম এহসানুল হক মিলন, তিনি পেয়েছেন 1,33,032টি ভোট। তার নিকটতম জামাত প্রার্থীর মকবুল আহমেদ পেয়েছেন 70,368 ভোট। তো চাঁদপুর 1 আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। এবার চলে যাচ্ছি রিটার্নিং অফিসে, সেগুনবাগিচায় রিটার্নিং অফিসে কর্মকর্তারা সেখানে ব্রিফিং দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফলাফল ঘোষণার মাধ্যমে যে আমাদের যে ফলাফল ঘোষণার যে বিষয়টি সেটি সমাপ্ত হবে, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা হয়তো কার্যকর করব। তো আমি ঘোষণা করছি যেটা হচ্ছে 183 ঢাকা 10, এখানে আব্দুল্লাহ আল হুসাইন আমজনতার দল প্রজাপতি প্রতীকে 218 ভোট পেয়েছেন। আবুল কালাম আজাদ বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে 142 ভোট পেয়েছেন। নাসরিন সুলতানা আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে 1,505 ভোট পেয়েছেন। বন্নি ব্যাপারী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 1,580 ভোট পেয়েছেন। মোহাম্মদ আব্দুল আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে 3,446 ভোট পেয়েছেন। মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি প্রতীকে 204 ভোট পেয়েছেন। মোহাম্মদ আবু হানিফ হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে 241 ভোট পেয়েছেন। মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 77,136 ভোট পেয়েছেন। মোহাম্মদ জাকির হোসেন জনতার দল কলম প্রতীকে 1,059 ভোট পেয়েছেন। শেখ রবিউল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে 80,436 ভোট পেয়েছেন। এই আসনের সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে 80,436। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জসিমউদ্দিন সরকার
বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭,১৩৬। এর মাধ্যমে আমাদের 13টি আসনের ফলাফল ঘোষণার বেসরকারিভাবে প্রাথমিক যে ফলাফল সেটির ঘোষণার কার্যক্রম শেষ হলো। আপনারা আর গণভোটের একটি আছে 183 ঢাকা 10। এখানে হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন 1,27,199 জন, না ভোটের পক্ষে মতামত দিয়েছেন 34,641 জন। ভাই আমরা বলছি তো, আপনি বলে তো ডাবল সাউন্ড হয়ে যাচ্ছে, সাউন্ড ডাবল হয়ে যাচ্ছে তো। আরেকটি আছে 177 ঢাকা 4। গণভোটের হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন 1,23,741 জন, না ভোটের পক্ষে মতামত দিয়েছেন 33,281 জন। আরেকটি হচ্ছে 189 ঢাকা 16। গণভোটে হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন 1,42,418 জন, না ভোটের পক্ষে মতামত দিয়েছেন 32,720 জন। এই ছিল আমাদের গণভোট। আচ্ছা, যেমন ওনারা জানতে চেয়েছিলেন তাই আমরা অ্যানাউন্স করছি স্যার। ওনারা যদি নাই স্যার আমরা যদি এটা কি দিয়ে দিব ওনাদের? স্যার ঘোষণা করা হয়েছে স্যার। আচ্ছা, আপনার পোস্টাল ব্যালটের চেয়েছিলেন কেউ কারো কি দরকার আছে? একবার বলেছি আমি, তাইলে শুধু প্রতিদ্বন্দ্বী যেগুলো আছে ওইগুলা বলি, সবগুলা কি বলার দরকার আছে? না, আমরা এটা দিয়ে আপনারা ছবি তুলে নেন। স্ক্রিন থেকে দেখাই দেন, তাহলে ছবি অনেকগুলো নিয়ে নিতে পারেন। তাহলে শেষ হবে। মানে ভোটটা উৎসবের মতো হলেও শেষ পর্যায়ে এসে মানে শেষ পর্যন্ত ফলাফল। আমরা তখন যুক্ত ছিলাম রাজধানীর সেগুনবাগিচার রিটার্নিং অফিসে। সেখানে কর্মকর্তারা আরও কিছু আসনের ভোটের খবরাখবর জানাচ্ছিলেন। এই ছিল বিআরবি কেবলস দীপ্ত ভোটের সংবাদে। এরপর সকাল 10টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।